জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ। আজকে আবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, এবং যেটি হচ্ছে নিঃসন্তান দম্পতি যারা বহু প্রচেষ্টা প্রয়াস করেও সন্তান প্রাপ্তিতে বাধা পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিও। এবং আজকে আলোচনা করব শুধুমাত্র কন্যা রাশির জাতিকারা যারা রয়েছেন তাদের নিয়ে। চ্যানেলে অলরেডি মেষ থেকে সিংহ রাশি পর্যন্ত ভিডিও আপলোড করা আছে, চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আজ শুধুমাত্র কন্যা রাশির যারা জাতিকা রয়েছেন তাদের নিয়ে আলোচনা করব। যদিও সন্তান প্রাপ্তির ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়েরই সমান গুরুত্ব, তবুও মেয়েদেরকেই একটু বেশি সমালোচনা শুনতে হয়। যাই হোক, আজকে যারা কন্যা রাশির জাতিকারা রয়েছেন তাদের জন্য এই প্রতিকার, এটি কোনো টোটকা না, এটা মাথায় রাখবেন। এবং যদি আপনার পার্টনার আপনার সঙ্গে এই প্রতিকার করতে চান তাহলে স্বেচ্ছায় সে করতে পারেন, তা না হলে আপনারা যদি নিষ্ঠা বিশ্বাস মন প্রাণ দিয়ে এই প্রতিকার করতে পারেন 100% সফলতা পাবেন। তবে যাদের মনে কোনো সংশয় রয়েছে বা বিশ্বাসে ঘাটতি রয়েছে তাদের জন্য এটি নয়। এবং আবারও বলছি, এটি কোনো টোটকা নয়, এটি একটি প্রতিকার। আমরা আজকে জেনে নেব কীভাবে আপনারা এই প্রতিকারের মাধ্যমে ঘরোয়া পদ্ধতিতে মন্ত্র সাধন এবং কয়েকটি নিয়ম মেনে সফলতা পেতে পারেন সেই নিয়ে। দেখুন, যারা কন্যা রাশির জাতিকারা রয়েছেন, আপনাদের ফার্স্ট হাউস অর্থাৎ যেটা রাশি বা লগ্ন, সেটি হচ্ছে কন্যা, এবং এর লর্ড হচ্ছে বুধ অর্থাৎ মার্কারি। আপনাদের যে লর্ড বা রাশি অধিপতি রয়েছেন তার কাছে কিন্তু 70% ক্ষমতা থাকে আপনার শুধুমাত্র সন্তান প্রাপ্তিতে বাধা কেন, যে কোনো দোষ আপনার লগ্নপুষ্টিতে যে কোনো রিলেটেড হাউস বা যে কোনো রিলেটেড হাউসের গ্রহ যারা রয়েছে তাদের কোনো খামতি দোষ অশুভ গ্রহের সঙ্গে থাকা বা ডিগ্রি কম থাকা, এই যাবতীয় সমস্যা অনেকটাই কিন্তু নিজের প্রভাবে কাটিয়ে তুলতে পারেন যে কিনা আপনার রাশি অধিপতি বা আপনার লর্ড। তাই লগ্ন বা রাশি অধিপতি যদি বলবান হয় বা তাকে যদি বলবান করে তোলেন, তাহলে এই যে সন্তান প্রাপ্তিতে বাধা, এই সমস্যাটিও কিন্তু অনেকাংশে তিনি কাটিয়ে দেবেন। তো সুতরাং প্রথমে যেটা করতে হবে, আমরা বুঝতে পারলাম যে আপনার যে লগ্নের অধিপতি রয়েছে বুধদেব, তার বলাবল কিন্তু বাড়াতে হবে। হতে পারে তার বলাবল হয়তো কম রয়েছে, বা কোনো অশুভ যুক্ত রয়েছে, বা ডিগ্রি কম রয়েছে। তো তার বলাবল বাড়ানোর জন্য তার বীজমন্ত্র আপনাকে রোজ জপ করতে হবে। এবারে বলবো, সন্তান প্রাপ্তির জন্য যেটি মেন হাউস প্রত্যেকের ক্ষেত্রে, সেটি হচ্ছে 5 নম্বর হাউস। 5 নম্বর হাউস থেকে সন্তান প্রাপ্তির বিচার করা হয়, সন্তান লাভ বিচার করা হয়। 5 নম্বর হাউস আপনাদের কালপুরুষের লগ্ন অনুযায়ী যারা কন্যা রাশির জাতিকা তাদের হচ্ছে 5 নম্বর হাউস মকর রাশির ঘরটি, এবং আপনাদের 5 নম্বর হাউসের অধিপতি হচ্ছে শনিদেব। তো এই শনিদেবের যে স্থিতি আপনাদের ব্যক্তিগত লগ্নপুষ্টিতে হয়তো খারাপ আছে, অশুভযুক্ত হয়ে রয়েছে, বা 5 নম্বর হাউসে কোনো শত্রু গ্রহ রয়েছে, বা শনিদেবের নিজস্ব বলাবল হয়তো কম রয়েছে, অনেক কম ডিগ্রিতে রয়েছে, যে কোনো কিছুই হতে পারে। তো সুতরাং এই 5 নম্বর হাউসকে ঠিক করতে হবে। এই হাউসের যে লর্ড রয়েছে শনিদেব, তার বলাবল বৃদ্ধি করতে হবে। তাহলে এই শনিদেবেরও মন্ত্র আপনাদের বীজমন্ত্র জপ করতে হবে প্রত্যেক দিন। বুধদেব আপনাদের লগ্নপতি এবং 5 নম্বর হাউসের অধিপতি শনিদেব, এই দুটোর বীজমন্ত্র জপ করতে হবে রোজ। কীভাবে করবেন? প্রত্যহ সকালে ঘুম থেকে উঠে কিছুটা ভ্রমণ করে আসার পর 30 থেকে 40 মিনিট তারপর এসে স্থির হয়ে বসে এই বুধদেব এবং শনিদেবের বীজমন্ত্র আপনাদের জপ করতে হবে। ভিডিওটি পুরোটা দেখবেন। ভিডিওর শেষে আপনারা এই মন্ত্রগুলি স্ক্রিনে লেখা দেখতে পাবেন, স্ক্রিনশট মারতে পারেন বা লিখে রাখতে পারেন। এবার ভ্রমণ করে আসার পর কেন বললাম, তার কারণ হচ্ছে সকালে বাতাসে অক্সিজেনের পরিমাণ ভালো থাকে, বাতাস মুক্ত থাকে, এবং আপনার মনে প্রাণের শরীরে একটি পজিটিভ এনার্জি আসে। আপনি যখন হেঁটে আসেন তখন একটু ক্লান্তিও বোধ করবেন। স্থির হয়ে বসে মন্ত্র জপ করতে বেশ আরাম লাগবে, আপনি ভালোভাবে মনোসংযোগ করতে পারবেন। তো সুতরাং হেঁটে আসার পর এই দুটি বীজমন্ত্র জপ করবেন। তার সঙ্গে কন্যা রাশির যারা জাতিকা রয়েছেন, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, এই কৃষ্ণের মন্ত্রটিও জপ করতে হবে। এইটাই আপনাদের প্রত্যহ করণীয়। 1 নম্বর হাউস, 5 নম্বর হাউস এবং ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্র। 1 নম্বর হাউসের অধিপতি যে বুধদেব, 5 নম্বর হাউসের অধিপতি যে শনিদেব, এবং ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্র একত্রে জপ করবেন। ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় নমঃ, ওম প্রাং প্রিং প্রং শনেশ্বরায় নমঃ এবং ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। এই 3টি মন্ত্র 108 বার করতে পারলে অত্যন্ত ভালো। আমরা সকলেই ব্যস্ততম জীবন অতিবাহিত করি, যার জন্য 54 বার 27 বারও করা যেতে পারে। এরপরে যেটি করবেন, প্রত্যেক বৃহস্পতিবার গোপাল গোবিন্দের মন্দিরে বা শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে পুজো দেবেন। প্রথম যে বৃহস্পতিবার পুজো দিতে যাবেন তখন যে ফলগুলি দেবেন আপনার পছন্দ মতন, তার মধ্যে থেকে যে কোনো একটি ফল ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দান করবেন। অর্থাৎ মনে মনে শ্রীকৃষ্ণের বা গোপাল গোবিন্দের মন্দিরে গিয়ে তার কাছে প্রার্থনা করবেন যে আপনি এই পছন্দের ফলটা দান করলেন, এবং আপনার মনস্কামনা যতদিন পূর্ণ না হচ্ছে ততদিন পর্যন্ত এই ফলটি আর খাবেন না।
এটি আপনি মনে মনে ভগবান শ্রীকৃষ্ণের বা গোপাল গোবিন্দর কাছে জানাবেন এবং যতদিন আপনার মনস্কামনা পূর্ণ না হচ্ছে ততদিন সেই ফলটি খাবেন না। প্রত্যেক বৃহস্পতিবার নিরামিষ খাবেন এবং গোপাল গোবিন্দ বা শ্রীকৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে এসে একটি গোটা ফল গরুকে খাওয়াবেন। এটাই চরম প্রতিকার। এই দুটি মনে রাখবেন এবং এইভাবে করতে থাকবেন। প্রত্যেক সকালে উঠে 3টি বীজমন্ত্র, 2টি গ্রহের এবং 1টি শ্রীকৃষ্ণের জপ করতে হবে। ভ্রমণ করে আসার পর 54 বার 27 বার সর্বনিম্ন জপ করতে পারেন এক একটি মন্ত্র এবং সপ্তাহে একদিন বৃহস্পতিবারের দিন গোপাল গোবিন্দ বা শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে পুজো দিয়ে একটি গোটা ফল নিয়ে এসে গরুকে খাওয়াবেন। তবে হ্যাঁ, প্রথম সপ্তাহে যে পুজো দেবেন তখনই কিন্তু মনে মনে মনস্কামনা জানিয়ে একটি ফল দান করবেন, অর্থাৎ আপনি মনে মনে এটি ভগবানকে বলবেন। সেই ফলটি কিন্তু মনস্কামনা পূর্ণ না হলে আর খাবেন না। তো আশা করি খুব সহজ সরল করে বোঝাতে পারলাম। তবে যারা 2 বছর, 4 বছর, 7 বছর, 10 বছর পর্যন্ত প্রচেষ্টা প্রয়াস করে সফল হননি, আপনারা 18 মাস করে দেখুন, 1.5 বছরের মধ্যে আপনারা দুর্দান্ত সফলতা পাবেন। তবে যারা ডাক্তার দেখাচ্ছেন, মেডিকেল গাইডলাইন মেনে চলছেন, প্রচেষ্টা প্রয়াস করছেন, এইভাবে তারা কিন্তু সেই মতন প্রচেষ্টা প্রয়াস করতে থাকুন। এক হাতে আপনারা মেডিকেল লাইন মেনে চলুন, নিজেদের প্রচেষ্টা প্রয়াস মতন চেষ্টা করুন যেমন করছিলেন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন এবং এক হাতে এই জ্যোতিষশাস্ত্র মতে বা এই আধ্যাত্মিক মতে ঈশ্বরকে ধরে থাকুন, অর্থাৎ এই মন্ত্র সাধন বা পুজো অর্চনা, এইভাবে প্রচেষ্টা প্রয়াস করুন। 1.5 বছরের মধ্যে আপনারা অবশ্যই সফলতা পাবেন। এবং আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, অল অপশনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।